আর কয়েকটি প্রক্রিয়াধীন আছে। আরো 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। পাটকল কর্পোরেশন এবং জুট মিল কর্পোরেশন, এই দুইটার হাতে যে কয়েকটি পাটকল এবং বস্ত্রকল আছে, যেগুলি ইতিমধ্যে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন, সেগুলির অবস্থাটা কি, যেগুলি প্রক্রিয়াতে আছে সেগুলি আমরা আগামী কতদিনে কি অবস্থায় সেগুলিতে বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, এই বিষয়গুলির একটি আলোচনা করার জন্য, রিভিউ করার জন্য আজকে আমরা বসেছি। আমার সাথে আছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব শরীফুল আলম, আছেন বিডার চেয়ারম্যান আমাদের আশিক চৌধুরী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের, আছেন আমাদের পাটকল এবং বস্ত্রকল মানে বিটিএমসি এবং বিজিএমসির দুজন চেয়ারম্যান এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। তো আমরা আমাদের আলাপের অনেকখানি তো আপনারা নিজেরাই শুনেছেন কি, তাদের প্রজেক্টের টার্নওভার কি। আর কয়েকটি প্রক্রিয়াধীন আছে। আরো 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। এবং প্রতিটিতেই আমাদের প্রত্যাশা হচ্ছে, প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, প্রত্যেকটাতেই 1000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিল ভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথা বলবো, বিডা এবং ফিনান্স মিনিস্ট্রি সহ। আমরা যতগুলি লাইসেন্স আছে 25-26টা, এগুলির মধ্যে আবার কিছু ক্রোনোলজি আছে, যে এ না হলে বি হবে না, সি না হলে এফ হবে না, এরকম বেশ কিছু আছে। তো আমরা উইল ট্রাই টু রিচ এ পয়েন্ট যেখানে আপন ডিমান্ড প্রফেশনাল সার্টিফিকেট উইল বি ইস্যুড, এবং এটার উপর বেস করে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। একটা সার্টেন টাইমের মধ্যে আপনি পার্মানেন্ট ক্লিয়ারেন্সের জন্য যাবেন, কিন্তু কাজ আটকাবে না ইনশাআল্লাহ।